तृतीय अध्याय कर्मयोग। আমরা 16 শ্লোকটা শেষ করেছিলাম গতবার। কিভাবে জগতের উৎপত্তি, সৃষ্টি, স্থিতির কথা তিনি বলছিলেন। কেমন ভাবে अन्नात् भवन्ति भूतानि पर्जन्याद् अन्न संभवः यज्ञात् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्म अक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्। এই জগৎ চক্র একটা। পরের শ্লোকে বললেন না, এবং প্রবর্তিতম চক্রম না অনুবর্তয়তি হয়ঃ আঘায়ো ইন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। মানে পরব্রহ্ম বস্তু, যে পরম সত্য বস্তু, সমস্ত জগৎকে সে ওতপ্রোত ভাবে পরিব্যাপ্ত রয়েছে, সেটাই কিন্তু পরম সত্য। তার কাছ থেকে কিন্তু সমস্ত জগৎ সৃষ্ট হয়েছে। তিনি কিন্তু তাকে রক্ষণাবেক্ষণা, লালন পালন তিনি তো করেন। কিভাবে করেন? এই যে আমরা মানুষ, জীব জন্তু সকলে, আমাদের সকলের কিন্তু দেখবেন অন্নগত প্রাণ। কলিযুগে অন্নগত প্রাণ বলা হয়। মানে মানুষের ভাইটালিটি নির্ভর করে যে আহার সে গ্রহণ করে, সেটা কিন্তু প্রধান। এই অন্ন কোথা থেকে হচ্ছে? উনি বলছেন কেন? বৃষ্টি থেকে। আচ্ছা, বৃষ্টি কোথা থেকে হচ্ছে? তখনকার দিনে দেখুন চারিদিকে মানুষ, আমি যে বলেছিলাম তখন তো পূজা, ভগবানকে ডাকা, উপাসনার পদ্ধতি ছিল। প্রত্যেকটি বাড়িতে ওরা অগ্নি রক্ষা করতেন, সেখানে আহুতি প্রদান করা হতো। মানে যজ্ঞ, ভগবানের নামে, বিভিন্ন দেবতাদের নামে তারা শ্রীমান নারায়ণ স্বাহা। যেমন আপনারা হোম দেখেছেন, হোমে যেমন আহুতি প্রদান করা হয়, ঠিক তেমনি কিন্তু অগ্নিকে রেখে সব দেবতাদের প্রতিনিধি ছিলেন অগ্নি। ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র মানে কাকে বলা হতো? যারা একেবারে কিন্তু কেবল লেবার ক্লাস, যারা তারা ছাড়া অন্য সকলে কিন্তু অধিকার ছিল এই অগ্নির যে আহুতি প্রদান করে ভগবানের জন্য কিছু না কিছু সমর্পণ করবার যে অধিকার কিন্তু এদের সকলেরই থাকত। তার জন্য নিত্য অগ্নি তারা পূজা তারা করতেন, আহুতি প্রদান করতেন না। এই যে দ্বারাদের ধোঁয়া উঠতো আর কি, তখনকার দিনেরা বিশ্বাস করতেন ধোঁয়ার ধারায় কিন্তু মেঘ ফরমেশন হয়। কিন্তু সে মেঘের দ্বারা তো পর্জন্য বৃষ্টি হয়, মেঘ প্রসূত তো। তার জন্য মেঘটা কোথা থেকে হয়? যজ্ঞ থেকে হয়। যজ্ঞ কিসের অধিষ্ঠিত? পরব্রহ্মে।
ব্রহ্মস্বরূপ তিনি। তাহলে সমস্ত জগৎ প্রপঞ্চ ব্রহ্মাণ্ড কিন্তু নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। সেই যজ্ঞ কিসে প্রতিষ্ঠিত? সর্বগতম ব্রহ্মা। তাহলে দেখবেন এই যে চক্রটা আর কি, জগৎ চক্রটা কিরকম, তিনি যজ্ঞ সৃষ্টি করেছেন। সে যজ্ঞের দ্বারা কিন্তু সবকিছু হয়। যজ্ঞ মানে আমরা মনে করি আগুন জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে, সেখানে আমাদের যা আছে। তখনকার দিনে দেখুন কৃষি ছিল আর গরু ছিল, গোধন হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধন। তখন সবাই কিন্তু গো রক্ষা করতেন, গরু পালন করতেন। তার জন্য দুগ্ধের দ্বারা যে ঘি সর্বশ্রেষ্ঠ, সেই ঘি কিন্তু আগুনে সমর্পণ করা হতো। ঘি ঢাললে তো আগুন প্রজ্বলিত হয়, তো ঘি দ্বারা এগুলো সব পূজা বিধি সবকিছু চলতো আর কি, তাই না? ঠিক তেমনি এখানে কিন্তু একটা সিম্বল, যজ্ঞ হলো কেবল একটা প্রতীক রূপ মাত্র। যখন সামান্য একজন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি সমষ্টির জন্য নিজেকে দান করে দেবা, নিজেকে নিবেদন করে দেবা, মানুষ এই যজ্ঞ ভাবনা দিয়ে কিন্তু সমস্ত কিছু কিন্তু করবেন। আমরা যে জগতে ভগবান আমাদের সৃষ্টি করেছেন, যা আমাদের আছে সেটাই তাকে দিয়ে তার দ্বারা তার সেবা করতে হয়। যজ্ঞ মানে হলো ব্যক্তি সমষ্টির কল্যাণের জন্য যতটুকু পারে তাই সে নিবেদন করে, অর্পণ করে। যজ্ঞ মানে তো হলো নিজেকে সমর্পণ করা। যজ্ঞ ভাবনা কিন্তু গীতার যে একটা শ্রেষ্ঠ তত্ত্ব, কিন্তু নিজেকে দিতে হবে। আমরা যে সমাজে বাস করি বলুন, প্রত্যেকটা মানুষকে কিন্তু সমাজের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সকলের জন্য প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজেকে কিছু দিতে হবে। তখনই কিন্তু একটা পরিবারে দেখুন না, প্রত্যেকটি মানুষ শুধু সেলফ সেন্টার যদি হয়ে যায়, তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া কারোর জন্য কিছু না করলে সে পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য থাকতে পারে? সকলে কিন্তু পরিবারের সুখের জন্য, শান্তির জন্য, আনন্দের জন্য প্রত্যেককে কিন্তু দিতে হবে। ঠিক তেমনি সমাজে, ঠিক তেমনি দেশে এই বৃহৎ সংসার কিন্তু চলে এই যজ্ঞ ভাবনা দিয়ে। কিন্তু ভগবান এখানে বলছেন, দেখো আমি যেন একটা সংসার চক্র, জগৎ চক্র সৃষ্টি করেছি। এই চক্র যেমন চাইছে যে নিয়মে চলে, ঠিক তেমনি প্রত্যেকটি মানুষকে সেরকম চলতে হবে কিন্তু। এবং প্রবর্তিতম চক্রম নাও অনুবর্ত ইহয়া, যিনি এই যে আমি যে চক্র, জগৎ চক্র আমি পরিচালনা করতে, সকলকে সেটা অনুশীলন করতেই হবে। যদি না করেন আঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ জীবতি, তার জীবনটা কিন্তু বৃথা গেল। আঘম মানে কি? সে তো যে সুখ ভোগ করতে মনে করতে পারে ও, কিন্তু সেটা পাপজনিত, কিন্তু পাপী। সে পাপী কিন্তু কোনো জীবনে সুখ আনন্দ পেতে পারবে না। ও মনে করে ইন্দ্রিয়ের আরাম আমি পাচ্ছি, আমি অনেক ভোগ করছি, ইন্দ্রিয়ের আমি বিষয়বস্তু অনেক সংগ্রহ করে আমি আনন্দ করছি। সে আনন্দে কিন্তু না তার ইহ না পড়া কোনোটাও সে প্রাপ্ত হবে না। তার জীবনটা কিন্তু বৃথা গেল। এই পর্যন্ত কিন্তু তার জন্য প্রত্যেকটি মানুষকে কিন্তু তার কিছু করবার আছে, সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু তার করার কিন্তু আছে। এটা বলছিলেন তো কর্ম রহস্য, কিন্তু তিনি বিশ্লেষণ করছিলেন। এরপরে শ্লোকে বলতেন, ইয়স্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনি এব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তা শুনে সকলকে করতে হবে নাকি?
আমাদের সকল একেবারে বাধ্যতামূলক কিছু না কিছু সর্বদা করতেই হবে। উনি বলতেন একজন কিন্তু এক্সেপশন আছে, একজনকে কিছু না করলেও চলে। তিনি কে? তো কিন্তু মানে যিনি আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনি এব চ সন্তুষ্টঃ তস্য কার্যম ন বিদ্যতে। তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি তার আনন্দ কিন্তু আত্মাতে, তিনি আত্মাতে প্রতিষ্ঠিত, তিনি আত্মরতিহী। তার আনন্দের উৎস কিন্তু কেবল তার আত্মা, আত্মার যে সুখ, আত্মার সুখে তিনি বিভোর হয়ে থাকেন। তার কোনো বিষয়ে সুখের উপরে মন নেই, সবসময় তিনি ব্রহ্মচিন্তার বিভোর হয়ে থাকেন। আত্মরতিহী আত্মনি এব সন্তুষ্ট, আত্মতৃপ্তিতে তিনি ভরপুর। তার তো কোনো কাজ নেই, তার তো কোনো কিছু দেবার নেই, করতে হবে সে বাধ্যবাধকতা ওকে কিন্তু বাঁধে না। তিনি মশগুল হয়ে আত্মচিন্তায় নিমগ্ন হয়ে থাকতে পারেন। তার কিচ্ছু কার্য, তাদের এই যে কর্মচক্রের ভিতরে তিনি কিন্তু আবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? দেখুন, তিনি এই জগতে আছেন ঠিকই, কিন্তু তার তো কোনো বৈশেষিক কোনো ব্যাপারে তিনি কিন্তু আবদ্ধ নন। তার উপরে তিনি নির্ভর করে না, তাকে আশ্রয় করে কিন্তু তিনি বাস করে না। সদা সর্বদা তিনি আত্মচিন্তায় মগ্ন। অন্তত একজনও যদি এরকম ব্রহ্মজ্ঞ মানুষ যদি থাকেন, তার চিন্তায় কিন্তু অশেষ কল্যাণ কিন্তু জগতে সাধিত হয়। ওকে আর কিছু আলাদাভাবে জগতের কল্যাণের জন্য কোনো কিছু করবার প্রয়োজন নেই। ওনার চিন্তাতে, ওনার শুধু উপস্থিতিতে কিন্তু মানুষের অশেষ কল্যাণ হতে পারে। কারণ তিনি আত্মচিন্তা করেন। কার চিন্তা করেন? দেখুন, আমাদের সকলের ভিতরে সে পরব্রহ্ম বস্তু একটা অংশ, একটা কণা, একটা কলা হয়তো আছে। তিনি যদি সর্বদা সদা সর্বদা আত্মার উপস্থিতিতে, আত্মার সান্নিধ্যে সদা সর্বদা যদি আনন্দ লাভ করেন, সে অনুভূতি তিনি সর্বদা অনুভব করেন, সে অনুভূতিতে নিমগ্ন হয়ে থাকেন, তার আর তার ইন্দ্রিয় ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ করবার কোনো প্রয়োজন নেই। সে চিন্তায় কি হয়, সকলের মনটাকে তিনি কত উঁচুতে তুলে নিতে পারেন বলুন। সকলের মানে তার উপস্থিতিতে সকলের কল্যাণ। তাকে আলাদা করে আর কিছু কাজকর্ম করে কিংবা যোগ্য জায়গা দিয়ে আচরণ করে তাকে কিছুই করবার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই পরের শ্লোকে বলবেন। তার জন্য এখানে শুধু বললেন কার কিছু করবার প্রয়োজন নেই, সেটা হলো আত্মানন্দে বিভোর যিনি, যার তৃপ্তি, যার আনন্দ, যার সমস্ত সুখের উৎস হলো ওই আত্মচিন্তা, আত্মার যে আনন্দ। তিনি সদা সর্বদা আত্মাতে প্রতিষ্ঠিত, তিনি তার কিন্তু এই কর্মচক্র তাকে বাঁধতে পারে না। তিনি তার ঊর্ধ্বে। কেন? সেটা পরের শ্লোকে বলবেন। কেন উনি এই কর্মচক্রে আবদ্ধ নন? নৈব তস্য কৃতেনার্দো না কৃতেন এহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ ব্যপাশ্রয়ঃ। যিনি আত্মারাম, যিনি আত্ম আনন্দে বিভোর, তিনি তার কোনো কর্মানুষ্ঠানে কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন তো নেই। কৃতেন আত্মঃ না অকৃতেন ইহ কশ্চন। উনি কর্ম করলেও কোনো লাভ নেই, কিংবা কর্ম না করে থাকলে
সে বিরত হয়ে থাকবেন সবসময়, সেটাও তাকে বন্ধনে ফেলবে না। কিন্তু করতেও পারেন, নাও করতেও পারেন, তাতে কিছু আসে যায় না। তার কিছু আসে যায় না। কেন? সর্বভূতেষু কশ্চিৎ ব্যপাশ্রয়া, মানে জগতের কোনো কারুর কোনো কাজের জন্য তাকে কারুর আশ্রয়ে তো তিনি নেই। কারোকে আশ্রয় করে, কোনো বস্তুকে আশ্রয় করে, কোনো সুখ স্বাচ্ছন্দ্যকে আশ্রয় করে তো তিনি থাকে না। কোনো মানুষকে তিনি তার যে সুখ আনন্দ জাগতিক কোনো বস্তুর উপরে আশ্রয় করে থাকে না। বস্তু বলুন, মানুষ বলুন, এরকম কোনো ব্যাপারে তিনি আশ্রয় করে থাকবার কোনো প্রয়োজনই তার নেই। দেখুন, আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা কোনো কিছু বস্তুর উপরে আমাদের কাজ নির্ভর করে। আমাদের এটা চাই, ওটা থাকবার একটা জায়গা চাই, একটা বাড়ি চাই, আমাদের কত রকমের প্রয়োজন আছে। আমাদের শুধু বেঁচে থাকবার জন্য আমাদের এটা ওটা সেটা কত কি আমাদের প্রয়োজন। তার কোনো কিছু প্রয়োজন নেই, থাকলেও হবে, না থাকলেও হবে। তিনি সবসময় আত্মাতে সন্তুষ্ট, আত্মাতে রতি, আত্মানন্দে তিনি বিভোর। আপনারা ভাগবত যদি পাঠ করে থাকেন, সেখানে শুকদেবের কথা আছে। তিনি সত্যি সত্যি আত্মানন্দে বিভোর হয়ে থাকতেন। তার কথাটা মনে মনে করলে দেখুন, কোথায় তিনি একদিন শহরের ভিতরে তিনি এসে ঘুরছিলেন। তার তো কোনো শরীরে কোনো কাপড় নেই, সামান্য একটা ছিন্ন বস্ত্র বোধহয় কোনো মতে তিনি কোমরে বেঁধে রেখেছিলেন। আর ওর কি রূপ, চুল টুল এমন চুল, তো ছোট ছোট বাচ্চাগুলো মনে করছে ও পাগল। তাকে তারা ঢিল ছুটছে, তার শরীর ওখানে সেখানে ছিন্ন হয়ে যাচ্ছে, রক্ত ঝরছে। আর ছেলেরা খুব খুশি, হাততালি দিয়ে নাচছে ওকে দেখে। আর তিনিও কিন্তু ওদের আনন্দ দেখে হাততালি দিয়ে নাচছেন। বাবা, মানে তার এরা যে আনন্দ, তারও আনন্দ। কিন্তু তার যে কষ্ট হচ্ছে, তার এরকম অপমানিত হচ্ছেন তিনি, তার কোনো হুঁশ নেই। তিনি সদা সর্বদা আনন্দে বিভোর হয়ে আছেন। এটা আমাদের ধারণার বাইরে। তিনি সদা সর্বদা আত্মানুভূতিতে, আত্মার দেশে আনন্দে বিভোর হয়ে তিনি থাকতেন। তার বাহ্য কোনো কিছু তার জ্ঞান পর্যন্ত থাকে না। যদি কিছু জুটলো আহার, তাতে তৃপ্ত, না জুটলে তাতেই তৃপ্ত। মানে এই যে অনুভূতি, তার জন্য উনি বলছেন এখানে, তার তো কিছু করলেও চলে, না করলেও ওর চলে যায়। সে তো তার আনন্দের মূল কিন্তু জাগতিক কোনো বস্তু নয়। কিন্তু তার কোনো কিছু কিন্তু জাগতিক কোনো বস্তুর উপরে নির্ভর করে না, আশ্রয় করে থাকে না, আশ্রয় করে না। কিন্তু আত্মানুভূতি উপলব্ধি হয়ে গেলে তার দ্বারা কোনো কাজই হবে না। তিনি সবকিছুর ঊর্ধ্বে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ওর শরীরটাও কিন্তু থাকে না। বলতে আত্মানন্দে বিভোর, আফটার রিয়েলাইজেশন, সে আত্মার অনুভূতির পরে একটা শুকনো পাতার মতো কিংবা শুকনো ফুলের মতো শরীরটাও কিন্তু ঝরে যায়, পড়ে যায়, শরীর আর থাকে না। ওনার কিন্তু কোনো কাজের কোনো প্রয়োজন নেই, ওর কোনো কর্ম, এটা ওর ডিউটি করতে হবে, তাও নেই। না করলে তার কোনো অপরাধ হলো, এটা তার নিত্য নৈমিত্তিক কর্ম, সে করলো না এটা, তার জন্য ওর কিন্তু অনেক পাপ হবে, তাও হবে না। তিনি পৌঁছে গেছেন যে তার ফুল ফল সব হয়ে গেছে, আর ওই পাতাটা শুকনো ফুল থাকলোই বা না থাকলোই বা, ওর শরীরটাও কিন্তু পড়ে যায়, থাকে না। তার জন্য সর্বেষু ভূতেষু কশ্চিৎ ব্যাপাশ্রয়া, আর কোনো বস্তুর উপর নির্ভরই করে না উনি। তার জন্য তার আত্মরতি,
আত্মতুষ্টঃ, আত্মাতে যিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন, তার এই কর্মচক্রের ভিতরে থাকবার কোনো প্রয়োজন নেই। কর্মচক্র তাকে বাঁধতে পারবে না। এটা বলে দিয়ে কিন্তু উনি একটা বিরাট বড় কথা বলতেন, তস্মাৎ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচারঃ। অর্জুনকে বলছেন কি, কেন অর্জুনকে বলছেন তুমি কিন্তু অনাসক্ত ভাবে কাজ করো? কেন বলছেন? তোমার তো সেই অবস্থায় কোনো প্রাপ্ত হয়নি তো অর্জুন। সেটা প্রাপ্তির জন্য তোমাকে কি করতে হবে? অনাসক্ত ভাবে তোমার যে কর্তব্য সেটা পালন করো, অনাসক্ত ভাবে, ফলের প্রতি কোনো আসক্তি না রেখে। তোমার যে কর্তব্য, তুমি গৃহস্থ, তুমি ক্ষত্রিয়, তোমার আশ্রম ধর্ম আছে, তোমার যে কর্তব্য কর্ম আছে, সেটা তুমি অনাসক্ত ভাবে ফলের কোনো কামনা না করে কর্তব্য পালন করবে। তুমি তোমার এটা কর্তব্য, সেটা তোমাকে করতেই হবে। ফলের দিকে তাকাবে না, কি হবে, আমাকে কে কি বলবে, আমার পাপ হবে না? ভীষ্ম, দ্রোণ, আমার গুরুজন, তারা যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে যে তুমি না ক্ষত্রিয়, ওরা অধর্মের পক্ষ নিয়ে অধর্মকে রক্ষা করবার জন্য তারা তোমার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে। তোমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তোমার ক্ষত্রিয় ধর্ম, করো তুমি। সেটা অনাসক্ত ভাবে, কি হবে না হবে, আমার কি দুর্নাম না সুনাম, না আমি নরকে যাব না স্বর্গে যাব, কোনো বিচার করবার তোমার কোনো অধিকারই নেই। নেক্সট শ্লোকে উনি বলতেন, তস্মাৎ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচরঃ, আসক্তো হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। এটা গীতার যে একটা বিরাট বড় তত্ত্ব। অনাসক্ত ভাবে কাজ করে কিন্তু সে পরম পুরুষার্থ লাভ করা যায়। তখনকার দিনে কিন্তু জ্ঞান মার্গীরা কখনো কর্মকে খুব একটা ভালো চোখে দেখতো না। কিন্তু জ্ঞান মার্গই শ্রেষ্ঠ। তুমি শাস্ত্র পাঠ করবে, আত্মচিন্তা করবে, তপস্যা করবে, এটাই কিন্তু পরব্রহ্মকে পাবার উপায়। কাজকর্ম ওটা ত্যাগ করে দেওয়া, ত্যাগ করে সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে। কর্মমার্গকে খুব একটা প্রাধান্য কিন্তু দেওয়া হতো না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই ভগবত গীতায় দেখুন, কর্ম রহস্যটা বলতে গিয়ে এত বড় সত্য তিনি প্রকাশ করছেন। আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অনাসক্ত ভাবে যদি আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম আমরা করতে পারলেই সে পরম শ্রেয়কে লাভ করা যায়। শুধু আমি ভক্তি মার্গে ভগবান লাভ করব, কিংবা জ্ঞান মার্গে শাস্ত্র চর্চা করে যোগ সাধনা করে ভগবানকে লাভ করবে, তা কিন্তু সত্য নয়। কিন্তু নিষ্কাম ভাবে কাজ করে কোন রকমের কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে ফলাসক্তি অর্জন করে সে কাজ করতে পারলে সেটাও কিন্তু সে পরম সত্যকে তুমি পাবে। যে তত্ত্বটা এই যুগে দেখুন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব যুগ ধর্ম হিসেবে প্রচার করে গেলেন, শিবজ্ঞানে জীব সেবা। তুমি শিবজ্ঞানে, তুমি যদি তোমার কাজ সে মানুষের সেবা যে কোনো ভাবে হতে পারে, স্কুলের পড়াশোনা শিখিয়ে বিদ্যা তাদের দান করে, নাকি প্রাণ দান করে, যেমন ডাক্তাররা যেমন তাদের সব রকমের সব মানে সাহায্য করে, মানে যে কোনো ভাবে মানুষের সেবাই কিন্তু কিন্তু ভগবত বুদ্ধিতে সেবা, আমি তারই সেবা করছি। এই যে পরম শ্রেষ্ঠ আদর্শ অনাসক্ত ভাবে কাজ করাটা, এই কলিযুগে কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ দেব আমাদের বলে গেলেন শিবজ্ঞানের জীব সেবা। সেটাই কিন্তু দেখুন গীতায় কিন্তু নিষ্কাম ভাবে কর্ম করা।
আসক্ত হি আচরণ কর্ম পরমাত্মতি পুরুষা। এটার যে একটা বিরাট বড় তত্ত্ব কিন্তু এটা। অনাসক্ত হয়ে, নিরাসক্ত ভাবে আমরা আমাদের কর্ম পালন করতে পারলেই কিন্তু পরম সত্যকে লাভ হবেই হবে, এখানে কোনো সংশয় নেই। এই তত্ত্বটা এখানে উনি তস্মাৎ, তার জন্য বলছি অর্জুন তস্মাৎ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচরঃ। অনাসক্ত ভাবে সদা সর্বদা তোমার নিত্য নৈমিত্তিক কর্ম কিন্তু তুমি করো, কারণ যেহেতু আসক্ত হি আচরণ কর্ম পরমাত্মতি পুরুষা, মানুষের পরম শ্রেয় লাভ করা যায় অনাসক্ত ভাবে কর্ম করলেও কিন্তু সে একই পরম শ্রেয়, পরম সত্যকে, জীবনের পরম লক্ষ্যকে কিন্তু পৌঁছানো যায়। আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অনাসক্ত ভাবে কাজ করে কিন্তু পরম শ্রেয়কে লাভ করে যায় বলেই কিন্তু তিনি একটা উদাহরণের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। আমি কোনো নতুন কথা বলছি তোমাকে, তুমি জানো না? কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আশ্রিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমেবাপি সম্পশ্যম কর্তুমর্হতি। কেন তোমার আগে যেসব রাজা মহারাজরা, একজন রাজা জনকাদি বলতেন, জনক, অশ্বপতি, আরো তখনকার দিনে অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজা ওদেরই বংশে আর কি আগে এসেছিলেন, তারা কিন্তু এইভাবে কাজ করে। দেখুন জনক রাজা, তিনি তো ক্ষত্রিয়, তিনি কিন্তু শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ ছিলেন। এই যে সুখদেবের কথা বললাম, সুখদেব কার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন? তার গুরু কিন্তু জনক। তিনি জনকের কাছে এসে সে ব্রহ্মতত্ত্ব কিন্তু জেনেছিলেন। জনক রাজা ছিলেন মহা পণ্ডিত, ব্রহ্মজ্ঞানী, অথচ তিনি রাজা। রাজধর্ম পালন করেছেন, রাজকার্যগুলো তিনি করেছেন অত্যন্ত নিপুণ ভাবে, অত্যন্ত দক্ষতার সহিত। উনি বলছেন কই ওরা তো প্রশ্ন তুলে নেই, আমরা পরম সত্য পরম জ্ঞান লাভ করেছি, রাজ্য কার্য কে করতে যাবে বলেননি তো? তুমি তো নিজে জানো, তোমাদের এই বংশে আগে আগে এসব শ্রেষ্ঠ রাজারা কিন্তু এসেছিলেন, যারা ব্রহ্মজ্ঞ, ব্রহ্মর্ষি, রাজর্ষি, এসব ঋষি, অথচ তারা রাজা। এটা আমাদের দেশের কিন্তু আদর্শ। তারা কাজ করেছেন, কর্তব্য পালন করেছেন, এত পরম সত্যকে লাভ করেছেন। তার জন্য বলছেন কর্মণি এব হি সংসিদ্ধিম আশ্রিতা জনকাদয়ঃ, জনক রাজারা ইত্যাদি কর্মণি এব হি, কর্ম করতে 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 সংসিদ্ধি আশ্রিতা, ওরা পরম সিদ্ধিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। হ্যাঁ, তারপরে কি বলছেন, আরেকটা মস্ত বড় তাৎপর্যমণ্ডিত কথা ব্যবহার করছেন এখানে, লোক সংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হতি। তোমার নিজের প্রয়োজন নাও হতে পারে, লোক সংগ্রহ বলে একটা কথা উচ্চারণ করলে, লোক সংগ্রহ মানে কি? জগতের কল্যাণের জন্য। তোমার প্রয়োজন নেই, জগতের কল্যাণের জন্য। আমার প্রয়োজন নেই, কিন্তু আশেপাশে যে মানুষ আছে ওরা তো, আমি যে রাজা আর তুমি যে যুধিষ্ঠির রাজাদের তুমি ভাই, তুমি তো জগতের শ্রেষ্ঠ বীর বলে তোমাকে লোকেরা সবাই মনে করে। তুমি ধর্মপথ থেকে কিন্তু এক ইঞ্চ এদিকে ওদিকে গেলেই কিন্তু লোকেরা বলবে অর্জন করতে পারে, আমরা বুঝি পারবো না। আমরাও তাহলে সেই পথ তো, যেটা শ্রেষ্ঠ জন আচরণ করে সেটা তো শ্রেষ্ঠ পথ, সবাই তো সেই পথে যাবে। তার জন্য তুমি প্রত্যেকটি কাজ কিন্তু চিন্তা করে করো, আমার আদর্শকে সবাই অনুসরণ করলে কেমন হবে জগৎটা। সে সকলের কল্যাণের জন্য চিন্তা করো তুমি। আমি সংসারে যদি, পরিবারে যদি একজনও যদি অন্যরকম আচরণ করলে কিন্তু এই কথাটা আমরা শুনি না।
বড়দের কাছে শুনি না, এটা কিন্তু আমাদের আমাদের ফ্যামিলিতে এরকম কেউ করেনি বাবা, তুমি করো না, এরকম আচরণ করতে নেই। আরে ঠাকুর বলেছেন মানুষ, মানুষের সংজ্ঞা হিসেবে বলতেন তুমি ভুলে যায় না, তুমি মানুষ। মানুষের একটা হুঁশ আছে, একটা আলাদা মান আছে, সে মানের সম্পর্কে হুঁশিয়ার হয়ে চলতে হবে না। আমি তো কোনো প্রাণী জীব জন্তু মাত্র তো আমি নয়, আমি মানুষ। মানুষের একটা মর্যাদা আছে, আমাদের প্রতিটি আচরণ মানুষের মতো হতে হবে। তো আর বিশেষ করে যারা ভক্ত, যারা একটা গুরু কাছ থেকে যারা আশীর্বাদ পেয়েছেন, তাদের আরো কত দায়িত্ব। আমি এরকম আচরণ করে কি বলবে মানুষ? আমার একটা দায়িত্ব আছে না, জগতে মানুষ যখন আমি জন্মেছি আমার একটা দায়িত্ব আছে, কিভাবে আমাকে আচরণ করতে হবে, আমার বিধি নিষেধ আমি ভালো করে জেনে তো চলবো। তার জন্য বলছেন, দেখো জনকাদিদের এক্সাম্পলটা কেন দিচ্ছি আমি তোমাকে, তোমার এই ফ্যামিলিতে এত সব শ্রেষ্ঠ রাজারা হয়ে আছেন, ওরা কিভাবে চলেছেন চিন্তা করো, সেরকম তো তোমাকেও চলতে হবে না। লোক সংগ্রহ তোমার প্রয়োজন না থাকলেও লোক সংগ্রহের একটা বড় কথা, জনকল্যাণের জন্য, লোক কল্যাণের জন্য মানুষের একটা আদর্শ আছে, সে আদর্শ থেকে বিচ্যুত হলে কিন্তু চলবে না। বিশেষ করে তুমি একটা সম্মানিত লোক, তোমাকে দেখে তো সবাই সেটা শিখবে না। এটা বলতে উনি কর্মণ্যেব সংসিদ্ধিম আস্তিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হতি। এটা বলে দিয়ে উনি অর্জুনকে আরেকটা শ্লোক দিয়ে উনি সতর্ক করে দিচ্ছেন, যদ্যদ আচরতি শ্রেষ্ঠঃ তত্তদেবেতরো জনাঃ। আর বিশেষ করে তোমার আরেকটা দায়িত্ব আছে, তুমি একজন সম্মানিত ব্যক্তি জগতে, শ্রেষ্ঠ মানুষ যেমন আচরণ করবে সাধারণ মানুষ তাকে অনুসরণ করবে, সেটা ভুলে গেলে চলবে না। সায়ৎ প্রমাণম করতে লোকা তদ অনুবর্ততে। কত সহজে সুন্দর করে বলছেন, দেখুন এখানে কোন সংস্কৃত কত সহজ বলুন, শ্রেষ্ঠঃ যদ্যদ আচরতি জনঃ তত্তদেবেতরো। শ্রেষ্ঠ জনঃ যদ্যদ আচরতি তত্তদিতরো জনঃ। শ্রেষ্ঠ লোক যেমন ভাবে আচরণ করে অন্য লোক তাই অনুসরণ করে, তাই অনুসরণ করে। কেন? সায়ৎ প্রমাণম করতে, ওই শ্রেষ্ঠ মানুষ এটা করে গেল, সে প্রমাণ করে গেল, হ্যাঁ এরকম করা চলে, সবাই তাই অনুসরণ করে। তুমি যেমন ভাবে আচরণ করবে, দেখো তুমি রাজবংশে জন্মেছ, রাজার তুমি একজন খুবই নাম করা ভাই, তুমি বীর, শ্রেষ্ঠ বীর বলে সুনাম তুমি অর্জন করেছ। এখন তুমি যেমন যেমন আচরণ করবে, মনে রাখবে অন্য সকলে কিন্তু আমাকেই তো ফলো করবে, আমাকে অনুসরণ করবে। তাহলে তোমার কত জাগ্রত থাকতে হবে না, সব সময় তোমার চিন্তা করা উচিত, যে কোনো একটা কাজ করতে গেলে আমি কি তাহলে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছি, এ ব্যাপারে সদা সর্বদা। সাধারণ মানুষ ওরা অনুকরণ করতে ভালোবাসে, সেটা ওদের কাছে খুব সহজ ব্যাপার, তাই না বলো? আমরা সবসময় ছোটবেলাতে আমরা কি করি, সামনে একটা মডেল রাখি, কি হতে চাই আমি, ওই যে ওর মতো হতে চাই। ছোট ছোট বাচ্চাদেরকে যখন ওরা অনুকরণ করতে ভালোবাসে, মানুষের নেচার কিন্তু এটা। আমরা যদি একটা কোনো বড় মানুষ, একটা আদর্শ পুরুষকে আমরা ভালোবাসলে তার মতো হবার চেষ্টা করি, তার মতো যেন আমাদের জীবন গঠন করবার। তাই জন্য যে কোনো শ্রেষ্ঠ মানুষের সবসময় মনে রাখতে হবে কত বড় দায়িত্ব তিনি সমাজে, কত বড় দায়িত্ব তার উপরে আছে। লোক সংগ্রহ, এখানে অর্জুন একজন শ্রেষ্ঠ মানুষ। এমনি মানুষেরই তো একটা শ্রেষ্ঠ মান আছে,
তার উপরে তুমি একজন শ্রেষ্ঠ বীর বলে নাম নিয়েছ, তার জন্য তোমার সবসময় সে ব্যাপারে খেয়াল রাখা উচিত না? তোমার নিজের প্রয়োজন না থাকলেও কিন্তু জগতের কল্যাণ, জগতের হিত, মানুষের হিত, সাধারণ মানুষের চিন্তা করে ওদের তোমার আচরণে যেন এতটুকু কলঙ্ক যেন না লাগে, সব সময় সেটা যেন নিষ্কলঙ্ক থাকে, সেদিকে সব সময় রাখবে, আদর্শ রাখবে। একটা মানুষ যে বাবা হয়েছেন কিংবা বাড়িতে যিনি একজন সবচেয়ে বড়, তাকে সবসময় দেখতে হবে অন্য সব ছোটরা সবাই যেন আমাকে অনুকরণ করছে, কিন্তু আমাকে তারা সবসময় দেখতে থাকে, আমি যেন এমন বেচালে কখনো পা দেব না, যারা ওরা আমাকে সে আদর্শটা ওদের চোখের সামনে যেন জীবন্ত, একটা জ্বলন্ত আদর্শ। তার জন্য দেখুন আমাদের সমাজে এখন যে লিডার এত অভাব হয়ে গেছে বলে সমাজের এমন একটা পতন আস্তে 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 লুপ্ত হয়ে যাচ্ছে। কারণ যারা আদর্শ, যারা লিডার, তাদের কত সচেতন থাকতে হবে, প্রত্যেকে তাদের কাজের ভিতরে এতটুকু যেন অসৎ কোথাও যেন না থাকে, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। তো তাই জন্য উনি অর্জুন যেহেতু একজন শ্রেষ্ঠ নাম করা বীর, তিনি তাকে সজাগ করে দিচ্ছেন, তোমার কত বড় দায়িত্ব না, তোমার উপরে সমস্ত সমাজ নির্ভর করে, সেটা মনে রাখতে হবে। তো সে লোক সংগ্রহের কথা সবসময় চিন্তা করবে ইত্যাদি বলে আচরতি শ্রেষ্ঠ তাতে দেবে তো রোজনা সায়াত প্রমাণম কুরুতে লোকা তার অনুবর্তাতে। আমি আজকে গীতাটা আর বেশি করছি না, কারণ আমাকে কবি সকালবেলা বলেছে আজকে গুরু পূর্ণিমা, কালকে আপনি একটু গুরু পূর্ণিমা সম্পর্কে দু চারটি কথা বলুন। আমি যেহেতু গীতা ক্লাস বলে সবাই আসবে, গীতার কথা না বলে কি আমি শুধু গুরু পূর্ণিমার কথাই বলবো? তাই জন্য আমি কিছুটা গীতার কথাটা বলে দিলাম, আর গুরু পূর্ণিমা সম্পর্কে দু চারটি কথা বলে আমি ক্লাসটা শেষ করব। দেখুন, প্রত্যেকটি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথি একটা বিশেষ তাৎপর্য আছে। সেদিন থেকে আমরা মনে করি সেই পূর্ণিমা তিথি হলো গুরু পূর্ণিমা। সেদিন গুরু মানে বিশেষ করে অধ্যাত্ম জীবনে যিনি আমাদের মন্ত্রদাতা হতে পারেন, যাকে আমরা শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তুলে ধরেছি না, তাকে স্মরণ মনন করবার জন্য সেই দিনকে গুরু পূর্ণিমা বলা হয়। আসলে কিন্তু গুরু পূর্ণিমা তিথি হলো ভগবান ব্যাসদেবের কিন্তু জন্মতিথি। দেখুন, আমরা ভগবত গীতা আমরা পড়ছি, তো মহাভারত কিন্তু রচয়িতায় হলেন বেদব্যাস। কেন তিনি মহাভারত রচনা করলেন? দেখুন, আমাদের এই যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, এটা সকলের মুখস্থ আছে আমি জানি। আমাদের এই ভারত হলো ধর্ম কেন্দ্রিক, এখানকার জীবনের মূল ভিত্তি হলো ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা ইত্যাদি। তো ভগবান নাকি নিজ মুখে আমাদের কথা দিয়েছেন, গীতায় তাই বলছেন। উনি বলছেন যখনই এই ধর্মের কোনো গ্লানি যদি আসে, ধর্মের কোনো আবিলতা যদি আসে, আমি নিজে আসবো, ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করব, পুনরুজ্জীবিত করব, কথা দিয়েছেন। কিন্তু যখন বেদব্যাস তার জন্মের প্রাক্কালে আমাদের সমস্ত শাস্ত্র কিন্তু প্রায় লুপ্ত হতে চলেছিল। কেন লুপ্ত হতে চলেছিল? দেখুন, আমাদের শাস্ত্র সমূহ সবকিছু শ্রুতি, মানে গুরু বলে দেবেন, শিষ্য সেটা শুনে রাখতেন, তার স্মৃতি শক্তির উপরে সবকিছু নির্ভর করতো। কিন্তু তখন তো লিখবার তো মেটেরিয়ালস কিছুই ছিল না, আমাদের পাতা টাতা নিয়ে নাকি সেটা
লিখতেন ঠিকই, সেটা দুর্লভ বস্তু, সকলের কাছে কিন্তু সেসব থাকতো না। বেশিরভাগ নির্ভর করা হতো তাদের শ্রুতি, গুরু শিষ্যকে, শিষ্য তার শিষ্যকে, গুরু পরম্পরা। আর বেদ ছিল কিন্তু অখণ্ড বেদ। আমরা যে 4টে বেদের কথা জানি, সেরকম তখন বিভক্ত ছিল না, কিন্তু বেদ একটাই, অখণ্ড ভাবেই ছিল। তাই জন্য আপনারা ভেবে দেখুন, সেই বিস্তার জ্ঞানের যে আকর্ষণ বেদ, তাকে পুরো মুখস্থ রেখে আস্তে আস্তে মানুষের শক্তি, আগে আগে যারা, তারা শ্রুতিধর, একবার শুনলে হলো, একবার শুনলে হলো, তার সব মনে থাকতো। এটা আপনাদের কাছে মনে হতে পারে বললে হয়ে গেল, সব মনে থাকতো। দেখুন, এই যে শঙ্করাচার্য আছে না, তার কথাই বলছি, আমাকে এমন শ্রুতিধর ছিলেন তিনি। তার একজন শিষ্য আর কি, তিনি একটা বিরাট বড় একটা ভাষ্য লিখেছিলেন, একটা স্মৃতির একটা অংশ উনি বেদান্তের এত সুন্দর, তার শিষ্য আর কি, তিনি একবার শুনিয়েছিলেন শঙ্করাচার্যের কাছে। দেখুন, আমি এটা রচনা করেছি ঠিক তো, আপনাকে একবার শুনিয়ে দেবো আমি, আপনি একটু আমাকে কোথায় কি ভুল আছে একটু বলে দেবেন বলে সে আগাগোড়া পুরো সে ভাষ্যটা শুনিয়েছিল। তারপরে ওর জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে। তার শিষ্যের কথা বলছি আর কি। একজন, ও যখন এই ভাষ্যটা যখন সকলের কাছে প্রচার করতে ওকে পাঠানো হয়েছিল দক্ষিণ দেশে, ওখানে একজন তান্ত্রিক অত্যন্ত তার প্রতি ভীষণ একেবারে লোভে আর কি, লোভে পড়ে তাকে কিসব ঔষধ খাইয়ে দিয়েছিল, সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, আর কিছু মনেও করতে পারছে না কি লিখেছিল, তার কিছু জানে না। কিন্তু সে ওখানে যাবার আগে কিন্তু শঙ্করাচার্য ওকে খুব বারণ করেছিলেন, আমার মনে হচ্ছে না তোমার ওখানে গিয়ে কিছু এ হবে, আমার ইচ্ছা করছে না, তুমি যেও না বলে। কিন্তু ও যেহেতু কথা দিয়ে দিতে জেদ করে গিয়েছে, ফিরে এসে তখন গুরুর পায়ে ধরে খুব কাঁদছে, আমি আপনার কথা না শুনে গিয়েছিলাম, দেখুন আমার কি অবস্থা, আমার এখন কি লিখেছিলাম তাও শুনছি। তখন শঙ্করাচার্য নাকি বললেন, কোনো চিন্তা করো না, তুমি তো আমাকে একদিন শুনিয়েছিলে, আমি তোমাকে সব বলে দেব, তুমি লিখতে আরম্ভ করো। মানে দেখুন, একবার মাত্র শঙ্করাচার্য ওটা শুনেছিলেন। মানে শ্রুতিধর, মানে ওদের এমন ব্রহ্মচর্য, অটুট ব্রহ্মচর্য পালন করলে শ্রুতি শক্তির এমন তার ওরা প্রতিভা অর্জন করে, কিন্তু একবার শুনলে হলো, সারা জীবনে কখনো ওই শ্রুতি থেকে মুছে যেত না। কিন্তু শঙ্করাচার্য সমস্ত বলে দিলেন, ও আবার লিখে নিয়ে কিন্তু ওটা প্রকাশিত হয়েছে। এটা কোনো আমি কল্পনার দ্বারা বলছি না, ও স্মৃতি এখনো কিন্তু অগণিত মানুষ, যেমন শঙ্করের ভাষ্য, সমস্ত ওনার উপনিষদের ভাষ্য আছে না, গীতার ভাষ্য তো শঙ্করাচার্যের আছে, ঠিক তেমনি ও তার শিষ্য কিন্তু একটা বেদান্ত সূত্রের উপরে তার ভাষ্য এখনো প্রসিদ্ধ রয়েছে। আমি এই জন্য বলছি, দেখুন শঙ্করাচার্য কত পরের মানুষ, তাহলে যারা আগে যারা বেদ উপনিষদ তারা রচনা করে তারা শিখিয়েছিলেন তার শিষ্যদেরকে, তারা তাদের শিষ্যদেরকে শুনিয়েছিলেন, শিখিয়েছিলেন। শিক্ষা, গুরু শিক্ষা দিতেন, শিষ্য সেটা এমন ভাবে গ্রহণ করে ধরে রাখতে হবে। কিন্তু ক্রমশ 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 সব নষ্ট হয়ে যাচ্ছে। তখন ভগবানই নাকি বেদব্যাস রূপে তিনি অংশ অবতারে এসেছিলেন, পরাশর ঔরসে তিনি সত্যবতীর গর্ভে তার জন্ম হয়েছিল এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আর কি। এখনো দেখবেন তিনি যে সমস্ত বেদ উপনিষদ রচনা করলেন, উনি বেদকে বিভাগ করলেন, 4 ভাগে বিভাগ করলেন। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি, যেমন পৈল ঋষি, পৈলর উপরে উনি প্রথম ভাগটা, ঋগ্বেদের ভাগটা প্রথম, তারপরে যজুর্বেদ, তারপরে সামবেদ, তারপরে অথর্ববেদ বলে 4টে ভাগ করলেন। বেদ বিভাগ করে
4 জন ঋষিকে তিনি তার ভাগটা দিলেন। যেমন তিনি ঋগ্বেদের ভাগ দিলেন পৈল ঋষিকে, জয়মনির উপরে তিনি সামবেদের ভাগ দিয়েছিলেন, বৈশম্পায়নের উপরে যজুর্বেদের দিলেন, অথর্ববেদকে তিনি সুমন্ত বলে ঋষি তার উপরে ভাগ দিলেন। তারপরে উনি পরে বুঝেছিলেন একটা ভাগ করে দিলে হলো না, সেটা আরো সংহিতা ইত্যাদি ইত্যাদি ভাগ ভাগ করে বিভিন্ন ফ্যামিলি, মুনির ফ্যামিলির উপরে, ঋষি পরম্পরার উপরে ভাগ দিয়ে দিলেন। তাহলে অক্ষুণ্ণ থাকবে, কোনো অসুবিধা হবে না। এটা ওদের ওদের শিষ্য প্রশিষ্যেরা ধরে রাখবে, এটা ওরাই প্রচার করবে, এটা এতটুকু কিন্তু ক্ষতি হবে না। এই বিচার করে তিনি বেদ বিভাগ করেছিলেন। তারপরে কি করলেন দেখুন, তখনই আমাদের ভিতরে সমাজে কত পরিবর্তন হয়েছে। শূদ্র জাতির উপরে বেদ উচ্চারণ করবার অধিকারই চলে গেছে। তখন জাতি বিভাগ এরকম করা ছিল না, এত বেশি তার উপরে একেবারে অমুক জাতির লোকেরা এটা পড়তেই পারবে না, এরকম তো কোনো একটা নির্দেশ ছিল না। যে সেই গুণে, সাত্বিক গুণে প্রতিষ্ঠিত হতে পারলে সবে তো অধিকার তারা পেতেন। কিন্তু আস্তে আস্তে সমাজ অনেক বেশি কঠিন হয়ে উঠেছে, তো পড়া নিয়মগুলো তখন, তাই জন্য শূদ্র জাতির বেদ পড়তে পারত না। আর স্ত্রীদের উপরেও চলে গেছিল সেটা। দেখুন কোথায় ব্রহ্মবাদিনী, গার্গী, মৈত্রেয়ী, গৃহিণী হোক, ব্রহ্মবাদিনী হোক, সদ্য দাহ হতে পারে, ব্রহ্মবাদিনী হতে পারে, সকলের অধিকার ছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেমন ছেলেদের পৈতে হতো, মেয়েরাও কিন্তু তারা 8 বছরের 9 বছরের পরে তারা কিন্তু তার নিজেদের পিতার কাছে কিন্তু তারা বেদ অধ্যয়ন করতেন। কিন্তু এইসব নামগুলো কি শুধু মিথ্যা নাকি? আপনারা দেখবেন ঋগ্বেদে কিন্তু 100 আরো বেশি ব্রহ্মবাদিনীদের নাম আমরা পাই। সদ্যদাহা, যারা বিবাহ করে গৃহস্থাশ্রমে যেতেন, যারা বিবাহ না করে নিজেরা শুধু তাদের শাস্ত্র পাঠ ইত্যাদি নিয়ে থাকতেন, তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। কত নাম ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু যখন আমাদের ইনি এসছেন, বেদব্যাস এসছেন, তখন ওসব উঠে গেছে। ওরাও কিন্তু বেদ টেদ পড়বার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছিলেন। তার জন্য উনি কি করলেন, এত বড় অংশ, সমাজের একটি অংশ কোনো কিছু শাস্ত্র অধিকার থাকবে না, তাদের জন্য তিনি পুরাণ রচনা করলেন। 18 পুরাণ ওদের জন্য, পরম সত্যগুলো আরো সহজ সরল ভাষায় গল্প, কাহিনী, রাজার কাহিনী, ঋষি মুনিদের কাহিনী অবলম্বন করে তাদেরকে পুরাণ। উনি মহাভারত রচনা করলেন। মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ বলে। এটা কিন্তু ওদেরই অধিকার। সুত বলে যারা শূদ্র জাতীয়, ওরা কিন্তু পুরাণ পড়তেন। এই যে আপনাদের মহাভারত মানে ভাগবত, শ্রীমদ ভাগবতকে কিন্তু সুত প্রথম শুনেছিলেন। উনি এসে কিন্তু পরীক্ষিত এইসব ঋষিদের কাছে উনি সব কাহিনী বলেছিলেন। ওরাই কিন্তু একটা গানের সুরে পুরাণগুলো কিন্তু ওরাই কিন্তু প্রচার করেছেন ওদের জন্য। শুধু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যই কিন্তু বেদ পড়বে, এদের কি হবে? সে বেদেরই শ্রেষ্ঠ তত্ত্বগুলো ওদের জন্য তিনি বিভাগ করে ওদের জন্য রচনা করলেন। আর যারা খুব শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত, ওদের জন্য ব্রহ্মসূত্র রচনা করলেন। মানে সমস্ত আমাদের শাস্ত্রের সার সর্বস্বতা সূত্রাকারে ব্রহ্মসূত্র রচনা করলেন আমাদের ব্যাস। কিন্তু এই সবগুলো কিন্তু ওর কৃতিত্ব। তার জন্য দেখুন ওকে বলা হয় আদি গুরু। আমাদের সেই শ্রেষ্ঠ সনাতন তিনি গুরু। সেই তার জন্য কিন্তু তার অর্চনা করবার জন্যই এই গুরু পূর্ণিমা। কিন্তু আমরা এখন, আমি দক্ষিণ দেশে দেখেছিলাম, মঠ মিশনে দেখেছি আমি, ওরা এই গুরু পূর্ণিমা দিন কি করতো জানেন? সমস্ত বেদ ইত্যাদি সব শাস্ত্র এক জায়গাতে সাজিয়ে রেখে তাকে ফুল, ধূপ ইত্যাদি দিয়ে আরতি টারতি করতে। সাধারণভাবে আমরা কি জানি, গুরু পূর্ণিমা মানে যাদের কাছ থেকে আমি পরম শ্রেষ্ঠ তত্ত্ব লাভ করেছি, আমি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছি, তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের
অন্তরের দেশে শ্রদ্ধা ভক্তি নিবেদন করবার জন্য এই দিনে আমরা গুরুদেব প্রণাম করি, গুরুদেব কাছে আমরা গিয়ে আমাদের ভক্তি নিবেদন করি ইত্যাদি। এটা শুধু ভারতে না, আমি কিন্তু আমেরিকাতেও দেখেছিলাম ওরা একটা থ্যাঙ্কস গিভিং ডে বলে বছরে একদিন ওরা আচরণ করে ওদের মতো ওরা বেশ আনন্দ করে হই হই করে প্রসেশন বারণ করে। ওদের প্রধান উদ্দেশ্য হলো যাদের কাছে ওরা উপদেশ পেয়েছে, মানে বাড়িতে যারা খুব বড় কিংবা যাদের কাছে শ্রেষ্ঠ গুরু, ওদের উদ্দেশ্যে খুব ওরা তাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আনন্দ করে সেদিন থ্যাঙ্কস গিভিং ডে বলে একটা দিন। এর মতো একটু ওখানে এই ভাব আছে, কিন্তু বড়দেরকে নিজেদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করবার জন্য। তার জন্য গুরু পূর্ণিমা ইউজুয়ালি আমরা কি করি, সাধারণভাবে আমরা কি করি, সেদিন আমাদের আধ্যাত্মিক তিনি পথ নির্দেশক, তার চরণে আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করবার জন্যই আমরা এই দিনটাকে চিহ্নিত করে রেখেছি। দেখুন এমনি ব্যাপারে কিন্তু আমাদের যিনি গুরুজন, আমাদের টিচার্স বলুন, তাদেরকে একটা শ্রদ্ধা ভক্তি গুরু ভক্তি না থাকলে কোনো বিদ্যা কিন্তু অর্জন হয় না। আর যিনি আধ্যাত্মিক পথ আমাদের চিনিয়ে দেবেন, তাহলে উনি কত বড় শ্রেষ্ঠ বলুন। একটা আমরা কোনো বিদেশে গেলে আমাদের একটা গাইড লাগে না, তাহলে ও দেশে কোথায় যেতে হবে, কি দেখতে হবে, আমরা যতই পড়ি না কেন, একজন ওখানকার সব জানেন, এই পথে উনি অনেক জ্ঞান অর্জন করেছেন। তাহলে এই যে আধ্যাত্মিক পথ হলো একেবারে সম্পূর্ণ অজানা আমাদের পক্ষে, তিনি এই পথে কত দূর এগিয়েছেন, আমাদের জন্য কৃপা করে আমাদের হাত ধরে উনি ওই জ্ঞান আলোক দেখিয়ে 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 আমাদের ওই পথে নিয়ে গিয়ে আমাদের গন্তব্যস্থান তিনি পৌঁছে দেবেন। তার জন্য আমাদের অনেক সময় অনেকদের মনে হয় আর কি, আরে গুরুর কি দরকার। এখন দেখুন বই তো এগুলো সব এমন ভাবে বেরিয়েছে না, মন্ত্র পর্যন্ত একেবারে প্রিন্টেড হয়ে বেরিয়ে গেছে। কিন্তু তাহলে আমরা কেন গুরুর কাছে যাব? কোন দেবতা আমাদের পছন্দ তার মন্ত্র তন্ত্র সব কিন্তু বইয়ে পাওয়া যায়। তার জন্য আমরা যে কোনো মন্ত্র উচ্চারণ করে তার ভজনা করলেই তো হলো বাবা, তার জন্য গুরুর কোনো প্রয়োজন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একবার বলেছেন, আচ্ছা তুমি যদি চোর বিদ্যা আর কি, সেটা যদি আমরা শিখতে চাই, তারও তো একটা গুরুর নাকি দরকার হয়। এটা আধ্যাত্ম বিদ্যা তুমি বলছো গুরুর প্রয়োজন নেই, তা হয় নাকি? আর এটা তো শুধু মন্ত্র উচ্চারণ করার নয়, আপনারা যারা দীক্ষা লাভ করেছেন আপনারা জানেন সেটা যেন শক্তি প্রদান। এই গুরু পরম্পরা যে এমন একটা বিরাট বড় ব্যাপার না, সে যেন সে পরম শক্তি যেন আর নেমে আসে 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 সে গুরুর দ্বারা, সদ্গুরুর কাছ থেকে সিদ্ধ মন্ত্র লাভ করা কিন্তু সে জন্ম জন্মান্তরের স্বীকৃতির বলেই কিন্তু এটা হতে পারে। আর দেখুন মা বলেছেন কি, মন্ত্র দেওয়াটা কি চারটিখানি কথা? তার জন্য গুরুকে কত খাটতে হয়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, উনি কখনো দীক্ষা দিতে ভীষণ উনি নারাজ, সবসময় কখনো রাজি হতেন না, কখনো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতেনই না, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে কত পরীক্ষা কত কি করতেন। উনি বলতেন, ওরে বাবা, একজনকে দীক্ষা দিতে গেলে আমাদের কত খাটতে হয়। উনি বলতেন কত ঘন্টা আমাকে বসে চিন্তা করতে হয়, ও ইষ্ট কি, তার ঠিক সুটেবল, তার জন্য কত কি তাকে ভাবতে হয়। উনি নিজের অনুভূতি অনেক সময় প্রকাশ করেছেন, তার যে ইষ্টকে আমি কত চিন্তা করে 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 কত ঘন্টা তার জন্য আমাকে ধ্যান করতে হয়েছে ইত্যাদি। তার জন্য সদ্গুরুর কাছে সিদ্ধ মন্ত্র লাভ করাটা কিন্তু আমি এখনই বললাম, সে কত কত জন্ম জন্মান্তরের স্বীকৃতি ফলে আমাদের এই লাভ হয় আর কি। সে সত্যি সত্যি মন্ত্র হলো মননা ত্রায়তে ইতি মন্ত্র বলা হয়, মানে যেটা বারে বারে স্মরণ মনন করতে 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 আমাদের সমস্ত অন্তরের কলমশ জন্ম জন্মান্তরের যেন
সেই সমস্ত আমাদের পাপ কর্ম যেটা সঞ্চিত সব মন থেকে সরে যায়, মনের সমস্ত ময়লা যেন ধুয়ে পরিষ্কার হয়ে যায় তার নাম জপ করতে করতে। আপনি ঠাকুরের কথা বলতে দেখুন না, কতবার ঠাকুর বলতেন গুরু হলেন কর্ণধার। তিনি যেন আমাদের এই জীবন নৌকোটা যেন ঠিক পরিচালনা করে গন্তব্যস্থানে পৌঁছবার জন্য সদা সর্বদা তিনি একে যেন আমাদের জন্য হাত বাড়িয়ে আছেন, যেন ঠিক যেন আমাদের লক্ষ্যটা যেন আমরা পৌঁছতে পারি। গুরুর কিন্তু ছুটি নেই যতদিন না আমরা ঠিক আমাদের গন্তব্যস্থান পৌঁছতে পারি। তিনি সব সময় আমাদের জন্য সব সময় হাত বাড়িয়ে থাকেন। আমি একবার বিশুদ্ধানন্দ মহারাজের মুখে শুনেছিলাম, উনি বলছেন ঠাকুরের শিষ্য অখণ্ডানন্দ মহারাজ নাকি সুবোধানন্দ মহারাজ কারোর মুখে উনি শুনেছেন তার একজন শিষ্যা মানে মহিলা আর কি, তিনি কাশিতে তিনি দেহত্যাগ করলেন আর কি। তখন যারা মহিলার আশেপাশে ছিলেন, মহিলা নাকি তিনি লাস্ট মোমেন্টে উনি একেবারে হাত জোড় করে বারবার বলেছেন গুরুদেব আপনি দয়া করে আমাকে দর্শন দিলেন বলে উনি একেবারে প্রণাম করতে করতে তার শরীর চলে গেল। উনি গুরু দর্শন পেয়েছিলেন ইত্যাদি। উনি খুব আনন্দে উদ্ভাসিত হয়ে তার কথা স্মরণ মনন করতে করতে উনি শরীর গেছেন। এই খবরটা পাওয়া গেল তখন নাকি সবাই মহারাজকে জিজ্ঞেস করছে আপনি তো এখানে বেগুলে আছেন, আপনি আবার কবে কাশিতে গিয়ে ওকে দর্শন দিতে গেলেন, এটা কি সম্ভব? কি বলে এরা সবাই বলে এরকম, তারা সেটা সংশয়, তার মনের সংশয়টা প্রকাশ করেছে। তখন তিনি বলছেন আরে আমি গিয়েছিলাম নাকি, আমি যাব কেন? আমি যখন মানুষকে দীক্ষা দিই সেটা ঠাকুরের চরণে তো তাকে সমর্পণ করে দিই, যাবেন তো ঠাকুর, ওনার তো দায়, আমি তো ওর চরণে সকলকে দিয়ে দিত, কিন্তু তিনি আমার রূপ ধারণ করে যাবেন, কারণ আমার যে ভার এটা গুরু করুণা ধারণা, তিনি তো আমাদের ওই অর্গলটা খুলে দেবেন, দরজা খুলে দিয়ে আমাদের দেশে মুক্তির দ্বারটা উন্মোচন করবেন তো তিনি, তার জন্য তিনি যে দাঁড়িয়ে থাকবেন। উনি বলতেন ঠাকুরও কিন্তু ঠাকুরের রূপে যেতে পারো না, আমার রূপ ধারণ করে তো যাবেন, ওকে যে হাত ধরে নিয়ে গিয়ে পৌঁছাতে হবে তো, তাই জন্য ঠাকুরই গিয়েছিলেন, উনি আর আমার রূপ ধারণ করে গিয়েছিলেন ওইটুকু আর কি। ও উনি আমার দর্শন করেছেন তোমরা বলতো, কিন্তু গিয়েছিলেন ঠাকুর স্বয়ং, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু মানুষের শুধু কল্পনা না, এটা অনুভূতি। কিন্তু গুরুর মস্ত বড় দায়িত্ব, যতদিন না শিষ্য পরম শ্রেয়কে যতদিন না সে লাভ করে ততদিন কিন্তু গুরু হাত ধরে থাকে, তাকে পৌঁছে দেওয়ার পর্যন্ত নাকি গুরুর দায়িত্ব। তার জন্য দেখুন এইসব শ্রেষ্ঠ ঠাকুরের সন্তানরা কিন্তু অনেক সময় ঝট করে রাজি হতে না, কখনো রাজি হতেন না। বাবুরাম মহারাজ সবসময় বলতেন এই কথাটা, কারণ রাখাল মালেরও চট করে রাজি হতেন না, আর অন্যরাও তাই। তখন উনি বলতেন আরে আমরা কি করি জানো, আমরা যে বিষ হজম করতে পারি না সব আমরা মার কাছে ঠেলে দিই, উনি কৃপাময়ী। তিনি তো বলতেন না ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসছেন, আমরা যদি মানুষের পাপ তাপ যদি না নেই কে নেবে, কার সে ক্ষমতা আছে বলো দেখি। আমরা এই জন্য তো আশা। শরৎ মহারাজ কাকে বারণ করছেন তোমরা মাকে প্রণাম করতে পারবো না, এই করতে পারবো না, কত নিয়ম কানুন। মা বড় অসুস্থ ছিলেন তখন, তাই জন্য নিয়ম করেছেন, মা কিন্তু ওইসব মানতেনই না। কোথায় ওরা বকছে, উনি নিজে উঠে দাঁড়িয়ে বলছেন কে কেন তুমি বারণ করছো, শরৎ কে এটা বারণ করবে কেন, আমরা তো এই জন্য তো এসছি। এইভাবে কিন্তু তারা সকলকে কোলে নিয়েছে। ঠাকুর মার শক্তিতে কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের নীতি কিন্তু এই, ওরা জানে আমরা ঠাকুরের চরণে সমর্পণ করে দেব, ঠাকুরেরই তো দায়িত্ব। কখনো কিন্তু এখানে দেখবেন যেমন আমরা দুর্গা পূজার সময় মা দুর্গাকে আমরা নিয়ে আসবো নতুন মূর্তি, তাকে নিয়ে এসে
দেবী জ্ঞানে পূজা করে কি করি, বিজয়াদশমী হলে তো আমরা আবার গঙ্গা বিসর্জন করে দিই, তাই না? পরের বছর কিন্তু আবার আমরা মা দুর্গাকে নিয়ে, আমরা জানি এই মূর্তি চলে গেল কিন্তু মা দুর্গা কিন্তু চিরদিন আছেন। ঠিক তেমনি দেখুন গুরু রূপে তিনি আসেন, কিন্তু এই মূর্তিতে না ওই মূর্তিতে আসেন, ওই মূর্তি না হলে এই মূর্তিতে আসেন, কিন্তু সব ঠাকুর মার শক্তিতে তারা চলে। ঠাকুর মার শক্তি কিন্তু গুরু রূপে আসেন। তার জন্য তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুরে নমঃ বলা হয়। তার জন্য তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছু তার শক্তিতে তো হচ্ছে, তাই না? সে পরব্রহ্ম স্বরূপ, তিনি পরব্রহ্মের সঙ্গে আমাদের যুক্ত করবার জন্য। আমরা সকলে দেখুন ভগবান যখন সৃষ্টি করলেন, আমাদের শাস্ত্র তাই বলে, তাই না? সৃষ্টির আদিতে উনি কি বললেন? আমি বহু হব, আমি একা আছি, ভালো লাগছে না, আমি অনেক হয়ে অনেকের মধ্যে আনন্দ করব। দেখুন আমাদের জীবনের পূর্ণতা কখন আমরা লাভ করবো বলুন তো? আমরা যে তিনি আমাদের অন্তরে রয়েছেন, তিনি যে আমাদের ভিতরে সব কাজ করছেন, তাকে পেতে পারলে কিন্তু জীবনের পরিপূর্ণতা লাভ হয়। সদা সর্বদা এটা যদি মনে রাখতে পারি, তিনি নাহম নাহম তুমু তুমু, ঠাকুর শিখিয়ে দিয়েছেন আমাদের সবসময় তার স্মরণ মনন কেন করব? তিনি তো আমার ভিতরে রয়েছেন, তিনি আনন্দ করব বলে তিনি আমার ভিতরে প্রবেশ করেছেন, যাতে তিনি 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 যেন প্রকাশিত হন আমার প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি আচরণে, যেন তাকে আমি প্রকাশ করতে পারি। তিনি যেন আমার অন্তর দিয়ে সকলের ভিতরে যেন আনন্দ করবেন, কারণ ওদের ভিতরেও তিনি তো রয়েছেন। তিনি যেন পরম সত্য, তিনি সেই সত্যকে আমরা প্রকাশ করতে পারি। এটা গুরু কিন্তু কর্ণধার রূপে আমাদের ঠিক তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে তার সঙ্গে যুক্ত করিয়ে দেবেন বলেই কিন্তু গুরু আমাদের কর্ণধার। অনেকেদের কিন্তু গুরু পূর্ণিমা, কালকে পূর্ণিমা পরিপূর্ণ আছে তো, বিশুদ্ধ সিদ্ধান্ত কিন্তু মানে সোমবারকে গুরু পূর্ণিমা বলে। কারণ দেখুন তিথি সূর্য উদয় থেকে আরম্ভ হইত, কালকে সূর্য উদয়ে কিন্তু পূর্ণিমা তিথি নেই, অনেক পরে আরম্ভ হয়, কিন্তু পুরো দিনে কিন্তু পূর্ণিমা তিথি আছে। তিথি হিসেবে কিন্তু কালকে পরিপূর্ণভাবে সেই আষাঢ়ী পূর্ণিমা আছে। কিন্তু সোমবার যেহেতু সূর্য উদয় পায় 7:30 না 7:40 না কতক্ষণ পর্যন্ত সূর্য উদয় আছে, মানে সূর্যোদয় পরে এত সময় আছে বলে আমাদের কাছে গুরু পূর্ণিমা হলো সোমবার। কিন্তু যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত এরা মানে, মোস্ট সাইন্টিফিক হলো বিশুদ্ধ সিদ্ধান্ত বলে সেটা মানে, তার বিশুদ্ধ সিদ্ধান্তের মতে কিন্তু সোমবার। যাই হোক, এই পূর্ণিমা তিথিতে ভগবানের সেই রূপটা কিন্তু গুরু রূপে কিন্তু বেশি প্রকাশিত। তার জন্য আমরা তার চরণে আমাদের ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। সেই গুরু শক্তি যেন আমাদেরকে সদা সর্বদা রক্ষা করুক, আমাদের অন্তরে তিনি যেন বসে এই মনুষ্য জীবন যেন সার্থক করুন, এই আমাদের অন্তরের প্রার্থনা।